হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এতদিন কুকিং কর্নারে বড় ভিডিও আপলোড করতে পারিনি। তো প্রচণ্ড গরমও ছিল এবং শরীরও খুব বেশি ভালো ছিল না, তো তার জন্যই করতে পারিনি। তো কুকিং কর্নারের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন জানাই, তার কারণ আমার 900টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর 100টা সাবস্ক্রাইবার হলে পরে আমার চ্যানেলটা মোটামুটি 1K হয়ে যাবে। সব কিছুই আপনাদের জন্যই করতে পেরেছি। আপনারা আমাকে এতটাই সাপোর্ট করেছেন, তার জন্যই কিন্তু এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি। যাই হোক, আমি আজকে একটা রান্না করে দেখাচ্ছি। বোয়াল মাছের একটা রেসিপি করছি, বোয়াল মাছ কষা। তো আমি বোয়াল মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, সঙ্গে একটু তেল দিয়ে দিচ্ছি। এটা একটা ছোট্ট টিপস, মানে তেলটা কেন দিচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে যে অনেক সময় দেখবেন যে মাছটা যখন ভাজবেন তখন ভাজতে গেলে তেল ছিটে আসে গায়ে। যাতে তেলটা ছিটে না আসে সেই কারণেই কিন্তু এই তেলটা দিয়ে মাখিয়ে রাখলে পর আর তেলটা গায়ে ছিটবে না। তো ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এর জন্য একটা ছোট্ট মশলা আমাদের তৈরি করে নিতে হবে। কিছুই না, সব কিছুই বাড়িতেই আছে। টমেটো থাকে, যেরকম টমেটো, পেঁয়াজ, হ্যাঁ, তারপরে রসুন, আদা, এই সমস্ত সব কিছু বাড়িতেই থাকে। তো আমি এইটাই একটা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইতে অল্প একটু তেল দিয়ে এগুলোকে সব ফ্রাই করে নেব। আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে দেব রসুন, আদা এবং পেঁয়াজ দিয়ে ভালো করে আগে ভেজে নেব এটাকে। তো তার কারণ এই মশলাটা যদি আপনারা আগে করে নেন, মানে এই মশলাটা যদি এইভাবে আগে করে নেওয়া হয় তাহলে খেতে খুবই টেস্টি হয়। এর সাথে আপনারা অনেক কিছু দিতে পারেন, দই দিতে পারেন, বা এর সাথে একটু কাজু বাদামও দিতে পারেন, বাট আমি দিচ্ছি না। এত গরমের মধ্যে এত রিচ কিছু করছি না, আমি জাস্ট এইভাবেই করছি। আর এর সাথে আমি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটু নুন দেব, আর হলুদ। এই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পরে তারপরে একটু জল অ্যাড করে দেব। জল অ্যাড করলে পর এটা যেরকম, মানে অ্যাকচুয়ালি যেভাবে আমরা রান্না করি আর কি, আমরা অনেক সময় তাড়াহুড়ো করে এগুলোকে আমরা একসাথে আগে পেস্ট করে নিই কাঁচা অবস্থায়। কিন্তু এটা যদি আপনারা পুরোটা কষিয়ে নিয়ে তারপরে যদি রান্নাটা করেন, খুব ভালো টেস্ট হয়। আর আপনারা অবশ্যই, আমি যে প্রসেসে করছি, আপনারা অবশ্যই এই প্রসেসটা একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। বোয়াল মাছটা যদি এইভাবে বোয়াল মাছের কষা আপনারা করেন বাড়িতে, একদম মানে টেস্টটাই অন্যরকম হয়। বোয়াল মাছ খেতে এমনিতেই খুব ভালো লাগে, কিন্তু বোয়াল মাছ পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে না খেতে। তা আমি এরপরে একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। তো জলটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জলটাকে এই মশলাটা ঠান্ডা হওয়ার জন্য আমি আর একটা জায়গায় আমি রেখে দেব। তারপরে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজতে একটু সময় লাগে, আর মাছগুলো হচ্ছে গিয়ে ফ্রাই প্যানে ভেজে নিলেই সবথেকে বেশি ভালো হয়। তো আমি একটা মানে চাটুর মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যান চাটুর মধ্যে আমি ভাজবো। আমি অল্প একটুখানি তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। এটাকে আমি পুরো চাটুটাতে মাখিয়ে নেব। তারপরে আস্তে আস্তে যখন তেলটা গরম হয়ে যাবে, তেল গরম হলে বোঝা যায়, তেলটা গরম হয়ে গেলে পরে আমি মাছগুলোকে আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দেবো, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। আমি এতদিন সত্যি ভিডিও দিতে পারিনি, তার কারণ
ঘুরতে গেছিলাম জানুয়ারিতে। জানুয়ারির পর থেকে আমি বড় ভিডিও সেইভাবে আপলোড করতে পারিনি। তো আসার পরেই তো প্রচণ্ড গরম ছিল। এই গরমের জন্য প্রচণ্ড মানে বীভৎস গরম, এই গরমে আর মানে এই বড় ভিডিও আপলোড করা খুবই কঠিন ব্যাপার, তো আমি করতে পারিনি। তো যার জন্য অনেক দিন পরেই এই ভিডিওটা দিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিওগুলো, বা আগের ভিডিওগুলো কেমন লেগেছিল, এবং এটা একটা নতুন ভিডিও দিচ্ছি সেটাও কেমন মানে লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এবং আপনারা অবশ্যই এই প্রসেসে আপনারা করবেন। মাছটা এই মানে বোয়াল মাছ এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো আমি মাছটা ভেজে নিচ্ছি, যে পেস্টটা আমি এবার রেডি করছি, এটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। এরপরে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাছটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু খুব বেশি সময় লাগবে না বোয়াল মাছটা রান্না করতে। আমি মোটামুটি মশলাটাও কষিয়ে নিয়েছি। তো মাছগুলোকে আমি ভালো করে মানে তুলে নিচ্ছি, মানে উল্টিয়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টিয়ে দিচ্ছি। সেম এইভাবেই মানে প্রত্যেকটা মাছ, আরও কিছু মাছ আছে, সেম একই প্রসেসে আমি মাছগুলোকে ভেজে নেব। আপনারা কেমন আছেন এই গরমের মধ্যে? মানে প্রচণ্ডই গরম পড়েছে এই বছর, সব থেকে বেশি গরম। তো আমি ভাবছি একটা ব্লগ চ্যানেল খুলব, কিন্তু পারছি না। দেখি, আমি আমার একটা এমনি মুভি চ্যানেল আছে, ওটাতে আমি ভিডিও ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন। ভালো ভালো ভিডিও আমি ওখানে দিই। মানে ওটা ব্লগ চ্যানেল না, ব্লগ আর একটা করবো, আর একটা আমার ইচ্ছা আছে ব্লগ চ্যানেল খোলার। তো মাছগুলো ভাজা হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে করে মাছগুলোকে তুলে নেব। তারপরে যে আরও যে মাছগুলো আছে সেম একইভাবে ভেজে নেব। আমি মাছগুলো তুলে নিচ্ছি আলাদা পাত্রে। এবার আরও যে মাছগুলো আছে সেগুলোকে আবার ভেজে নিচ্ছি। আর এই জার্নিটা মানে সত্যি কথাই অনেক বড় জার্নি, যে 1000 সাবস্ক্রাইবার হওয়া মানে সত্যি আমার কাছে একটা সাবস্ক্রাইবার বাড়া মানেই আমার কাছে অনেক কিছু। তো অনেক কষ্ট করি 1 বছর ধরে আমি এই চ্যানেলটাকে ধরে রেখেছি। তো আমি আগে ডিমোটিভেট হয়ে যাচ্ছিলাম, কেননা সাবস্ক্রাইবার বাড়তো না, ভিউজ কম হতো। তো যাই হোক, পরের দিকে ভিউজও হয়েছে, সাবস্ক্রাইবারও বেড়েছে। তা আপনারা যদি ভিউ না করতেন, না দেখতেন, তাহলে হয়তো আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তো আমি এখন মাছটা এবার রান্না করব। সব মাছ ভাজা হয়ে গেছে, আমি সামান্য তেল দিয়েছি, এবার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা ফোড়ন দেওয়ার পরে জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে পরে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, কেননা টমেটো তারপরে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু পেস্ট করে রেখেছি। টমেটোটা দিয়ে দিলে পরে তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না। এটাও কিন্তু একটা ছোট টিপস। তো হয়ে গেছে, মোটামুটি গরম হয়ে গেছে। এরপরে আমি আলুটা দিয়ে দেবো। আলুর মধ্যে আমি একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা যদি না দেখেন, ভিডিও না দেখেন, তাহলে আমি তো বেসিক্যালি ডিমোটিভেট তো হবই। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানেও জানাবেন, হ্যাঁ, তাহলে আমার ভালো লাগবে, তাহলে আগ্রহটাও আরও বাড়বে যে আরও কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। অ্যাকচুয়ালি আমার এটা হচ্ছে যে আপনাদেরকে কিছু, আমি যেগুলো জানি সেইগুলো আপনাদেরকেও জানানোর জন্যই, মানে আমি যেটুকু জানি সেটুকু আপনারাও দেখে শিখুন, এটার জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি। তো আমি এমন কিছু বড় রাঁধুনিও না, এমন কিছুই না, ঘরোয়া
আমি হাউসওয়াইফ, তো তার জন্যই এই চ্যানেলটা আমি খুলেছিলাম। তো আমার একটু টেকনিক্যাল ব্যাপারে একটু বেশি আগ্রহ আমার। আমি একা একাই কিন্তু সব কিছু করেছি, চ্যানেল খোলা, কিভাবে কি করতে হয় সমস্তভাবে আমি সব কিছু ভিডিও টিউটোরিয়াল দেখে আমি এই চ্যানেলটা খুলেছি। তো যাই হোক, আমার আলু দেখুন, আলুটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাটা আছে, মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা এমনি কষানো আছে, বাট তবুও মশলাটাকে আর একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা দিয়ে দিলাম। এর সাথে আমি একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবো, যাতে কালারটা দেখতে ভালো হয়, তার জন্যই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করা। আদারওয়াইজ কাশ্মীরি গুঁড়ো লঙ্কার এমনি কোনো আলাদা এর কোনো উপকারিতা নেই, যে খুব বেশি ঝাল হয় বা কিছু, সেরকম কিছু না। আমি পুরো বিষয়টাই রান্না করেছি কাঁচা লঙ্কা দিয়ে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়ার কারণই হচ্ছে গিয়ে দেখতে সুন্দর হওয়া, প্রেজেন্টেশন ভালো হয় আর কি, দেখতে ভালো লাগে। তো আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন, এই প্রসেসটা একটু রান্না করে দেখবেন, দেখবেন যে খুব টেস্ট হয়। আমি এরপরে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেবো, তার কারণ তেলটা যখন ভেসে উঠবে তখন মানে বোঝা যাবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো ব্লগ চ্যানেল করলে পর আপনাদের সাথে হয়তো এই কুকিং কর্নারের মানে আমি কে বা কি, আমি তো নিজে ফেস দিই না, দেখাই না। ব্লগ চ্যানেল করলে অবশ্যই আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। তো আমি এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি, আমি ঢেকে দিলাম একটু। তো যদি খুলি কোনো সময় ব্লগ চ্যানেল, তখন তো অবশ্যই আমাকে দেখতে পাবেন। দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে। এরপরে আমি অল্প জল দিয়ে দেবো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা দেওয়ার পরে, জলটা ফুটে উঠলে পরে আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। অনেকেরই রান্নার চ্যানেল আছে, আমি দেখেছি, যেমন অতনুর রান্নাঘর। অতনু অসাধারণ রান্না করে, অসাধারণ, যেটা বলার মতনও না। অতনুর রান্নাঘরে আমি ওর প্রত্যেকটা রান্না আমি দেখি এবং আমার ভীষণই ভালো লাগে, এবং কথা বলার আর্ট এত সুন্দর, এত সুন্দর, মানে খুবই ভালো। তো আমরা তো যাই হোক, মানে কোনো রকম, ওরা তো একটা শেফ, মানে ও তো মনে হয় মানে হোটেল ম্যানেজমেন্ট পড়েছে। আমরা তো আর সেই কোর্স করিনি, বাড়িতে যেটুকু জানি সেটুকুই দেখাচ্ছি। একটু জল অ্যাড করে দিলাম। তো জলটা যখনই ফুটে উঠবে, আমি তারপরে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, একটুখানি ঢেকে রাখলেই হবে। জলটা ফুটে উঠেছে, আমার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, বা আমার এই রেসিপিটা যদি আপনারা যদি ট্রাই করে দেখেন যে ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলবেন না। আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে এই প্রসেসে রান্না করে আপনাদের কীরকম লেগেছে। কেননা দেখুন, আমরা বাড়িতে সবাই রান্না বান্না করি, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস আছে যে আমাদের অনেক কিছুই অজানা, সবাই তো সবটা জানে না। যেমন অতনু অনেক, মানে বেস্ট, মানে খুবই ভালো। ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো সেরকমই এইটা যদি মানে আমার এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লেগেছে।
তো যদি একটা অবশ্যই লাইক করে দেবেন। অনেক দিন পরে আমি ভিডিও আপলোড করছি, বড় ভিডিও, লং ভিডিও। আমি এতদিন তো আপলোড করতে পারিনি, ছোট ছোট ভিডিওগুলো আমি আপলোড করেছি। একটু নাড়িয়ে দিলাম, এরপরে আমি ঢেকে দেব। অনেক ব্লগ চ্যানেলই দেখেছি, রান্নাঘর মানে সম্পাস কিচেন, খুব ভালো রান্না করে, খুব সুন্দর, খুবই ভালো। দেখুন কত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্ট হবে। আর বেশি ঝোল আমি টানাবো না, কেননা আলু দিয়েছি। আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর সামান্য একটু ঘি দেব, কেননা বোয়াল মাছ তো সামুদ্রিক মাছ। বেশি ঘি দেবো না, অল্প ঘি দেবো। এই গরম, প্রচণ্ড গরম, ঘিটা না দিলেই ভালো হয়, কিন্তু যেহেতু ওই সামুদ্রিক মাছ, একটু ঘি দিলে পর টেস্টটা অন্যরকম হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা। এবং আমি ডেসক্রিপশানে লিঙ্কে আমি দিয়ে দেবো আমার যে আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটায় আপনারা একটু ভিজিট করে আসবেন। কীরকম লাগে আপনাদের আমাকে জানাবেন। ধন্যবাদ।